হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স অ্যানিমের এপিসোড 15। তো গাইস, আজকের এপিসোডে নতুন অনেক কিছুই ঘটতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ গাইস, আপনারা এই এপিসোডের শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাবেন। আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে থাকা সেভেন্থ প্রিন্সের প্লেলিস্টটি চেক করতে পারেন। সেখানেই আপনারা সেভেন্থ প্রিন্সের সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আমরা এপিসোড 50 শুরুতেই দেখতে পাই লয়েড তার সব সার্ভেন্টকেই এখন লাক্সা শেখাচ্ছে, ডিভাইন সার্সারি শেখাচ্ছে। আর এটা শেখাতে কাজ করছে আসলে জেহেরিল। তখন জেহেরিল রাগ দেখিয়ে বলে, কি একটা অবস্থা, আমার এখন ডিভাইন সার্সারি এসব গাধাদেরকেও শেখাতে হচ্ছে, এতে আর কি বা করতে পারি। তখন লয়েড বলে, ডিভাইন ম্যাজিকে আমার রিসার্চ আরো বেড়ে যাবে যদি আমি আরো কিছু লোকের সাহায্য পাই। তাহলে আমি চাই তুমি এদের জন্য পথ খুলে দাও, যেন কোনো রিচুয়াল না করতে হয়। তখন জেহেরিল চটে যায়। জেহেরিল বলে, প্রিন্স লয়েড, এগুলো আমি শুধু আপনার জন্যই করেছি, তা না হলে এই সুযোগ আমি শুধু আমার জীবনে একজনকেই দিয়েছি। লয়েড বলে, আর হ্যাঁ, আর একটা কথা, তুমি একটু বেশি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছো, গ্রিমের মতো ছোট হতে পারো না নাকি? জেহেরিল বলে, কি বললেন, আমি এই গ্রিমলিনের ফর্মে এসে পড়বো? গ্রিম বলে, হ্যাঁ শুনেছ না, এখন দ্রুত করো। আবার এমনটা তো নয় যে তুমি বেসিক মেটামরফিওসিসও জানো না, নাকি তুমি আসলেই অনেক বড় একটা বলদ। জেহেরিল বলে, তোমার এত বড় সাহস, ছাগল একটা। এখন মনোযোগ দিয়ে দেখো একজন ডিভাইন সার্ভেন্ট কিভাবে ট্রান্সফর্ম হয়। এরপর পাগলায় এমন একটা রূপে ট্রান্সফর্ম হয়, কি যে ট্রান্সফর্ম হয় আমি নিজেও বুঝি নাই গাইস। এরপর জেহেরিল বলে, তো প্রিন্স লয়েড, আমায় দেখে এখন আপনার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে না? তখন তো আমরা দেখি প্রিন্স লয়েড জেরিলকে পাত্তাই দেয় না। জেরিল আফসোস করে, একই, সে আমার দিকে ফিরেও তাকালো না। এরপর অ্যাসাসিন গ্রুপের সবাই লাক্সার প্র্যাকটিস করছে। গ্রিম বলে, তো ঈশার যে গানটা গেয়েছিল সেটাও একটা ডিভাইন সরসারি ছিল, তাই না? জেরিল বলে, হ্যাঁ, সেটা একটা পিউরিফিকেশন ক্লাস ডিভাইন সরসারি। সেটা আসলে শরীরের ক্ষত হিল করতে সহযোগিতা করে আর আনডেড, এথেরিয়াল আর ডিমনদের শেষ করতে সাহায্য করে। এরপর আমরা দেখি আগের এপিসোডে লয়েড যেই দুইজন গুন্ডাকে টেলিপোর্ট করে দিয়েছিল, আসলে তারা দুজন গ্যালিলিওর সার্ভেন্ট। তারা দুজন বলে, আমরা ফিরে এসেছি বস। ও হ্যাঁ গাইস, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, লয়েড এখন যেখানে আছে সেটা হলো লডসের রাজপ্রাসাদ। তো ওই দুইজন সার্ভেন্ট লয়েডকে দেখে তাদের মির্কি উঠে যায়। তারা বলে, আরে এ তো চার্চের ওই শয়তান স্যামরা, ও এদিকে কি করে? লয়েড বলে, ও তার মানে তোমরা লডসের প্রজা। সার্ভেন্ট দুইটির মধ্যে একজন বলে, আজকে তোরে খাইয়ালামু। আর একজন বলে, বস, এর থাবর দিয়া এর গাল লাল কইরা দেই। তখন তো গ্যালিলিয়া রাগের ঠেলায় কিছু কইতেই পারে না। এরপর গ্যালিলিয়া তার ডিভাইন অস্ত্রটা রেখে বলে, আমি সম্পূর্ণ ঘটনা তো জানি না, তবে আপনার আঙ্গুলের একটা ইশারাই যথেষ্ট, আমাকে বলুন, পুরো ঘটনার রফা দফা কইরা দিমু। লয়েড বলে, আরে না না, এসবের কোনো প্রয়োজন নেই। ডালিয়া বলে, আমাকে ক্ষমা করে দিও লয়েড, লর্ডসের লোকেরা একটু বেশি রাগান্বিত, এদের সামলাতে একটু সমস্যা হচ্ছে। ক্রো বলে, একদিক থেকে ভালো হয়েছে যে তাদের শুধু শারীরিক শক্তিটাই বেশি, না হলে তারা ম্যাজিক জানলে আরও ঝামেলা হয়ে যেত। তখন ওই দুই সার্ভেন্ট বলে, লেডি ডালিয়া আর বস ক্রো, আপনারা এই চাইর আঙ্গুলের স্যামরার লগে এইভাবে কথা বলতেছেন কেন? আপনারা কিছু না করলে আমরা ইয়ারে বুত কইরা দিমু, তোর সময় শেষ। তখনই লয়েড তাদের একটা ঘুষি মারে এবং বলে, লাইটনিং পাঞ্চ। এরপর ওই সার্ভেন্ট দুইটার থুতমার নকশা চেঞ্জ হয়ে যায়। তারা দুজন বলে, আমরা আপনার সাথে যা যা করেছি এর জন্য অনেক অনেক দুঃখিত, তাই আমাদেরকে ক্ষমা করে দিবেন প্লিজ। তখন ডালিয়া, ক্রো আর গ্যালিলিও এটা দেখে চমকে যায়। ডালিয়া বলে, এই লাইটনিং অ্যাটাক তো তাদের সম্পূর্ণ ভাবমূর্তি বদলে দিল। ক্রো বলে, ইউজুয়ালি এটা এত স্ট্রং হয় না, তবে প্রিন্স লয়েডের বিষয়ে বলতে গেলে এটা অন্যরকম। তখন সার্ভেন্ট দুইজন বলে, আমাদের অনেক বড় ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন, আর আমরা এখনই গিয়ে সিস্টার ইশারের কাছে ক্ষমা চাইব। জেহেরিল বলে, কেন, তারা সিস্টার ইশারের কাছে কেন ক্ষমা চাইবে? গ্রিম বলে, তারা আসলে সিস্টার ইশার আর সারিয়ার সাথে উল্টাপাল্টা কাজ করেছে। জেহেরিল বলে, কি, তারা ইশার আর সারিয়ার সাথে কি করেছে? গ্রিম বলে, তারা আসলে ইশার আর সারিয়ার সাথে ব্লা করেছে। জেরিল বলে, কি বললে, ব্লা করেছে? ওরে শয়তানেরা, খারা, তগর শাস্তি আজকে আমি দিমু, লাক্সা দিয়া তগরে পুত কইরা দিমু, তগরে এমন মাইর দিমু, মাইরের ঠেলায় তোরা ভর্তা হইয়া যাবি, তগ ঘটনা আজকে আমি রফা দফা কইরা দিমু। আরো কত কি না সে বলছিল তাদেরকে, আর গ্রিম আর বাকিরা জেরিলকে ধরে রেখেছিল। এটা দেখে গাইস একটা বিষয় মনে পড়ে গেল, একটা রিল দেখেছিলাম, এটা হয়তো আপনারাও দেখেছেন। কুকুরকে যখন মালিক ধরে রাখে তখন ঘেউ ঘেউ শুরু করে, আর ছেড়ে দিলেই চুপ হয়ে যায়, এমন একটা অবস্থা আমার কাছে মনে হচ্ছে এখানে। যাই হোক, তখন গ্রিম বলে, র্যান আর ব্যাবিলনের কথা তো তারা ভুলেই গেছে। তখন ডালিয়া বলে, র্যান তো অনেক দিন ধরেই ক্যাসেলে ছিল, আর ব্যাবিলন লডসের প্রজাদের সাথে অতটাও মিশুক নয়। গ্যালিলিয়া বলে, তো তারা এখন কোথায়? গ্রিম বলে, প্রিন্স লয়েড চার্চে যে ঝামেলা পাকিয়েছে, এখন সেটা তার সেখানে শোধরানোর চেষ্টা করছে। এরপর সিন চেঞ্জ হয় চার্চের দিকে। আমরা দেখি ব্যাবিলন সব সিস্টারদের জন্য খাবার তৈরি করেছে, সেটা খেয়ে সবাই তো খুশিতে আত্মহারা।
তখন ফাদার বলে, আরে তোমরা একটু টেবিল ম্যানার্স তো রাখো। ঈশার বলে, হ্যাঁ আসলেই অনেক টেস্টি হয়েছে, আর আমরা এতে অনেক খুশি যে তুমি আমাদের সাথে এখানে থেকে গেলে। তখন সব সিস্টাররা বলে, হ্যাঁ ঠিক বলেছো। ফাদার বলে, লয়েড তো কয়দিন পর পর এখানে আসে আর 2 দিন থেকেই চলে যায়। তখন ব্যাবিলনের একটা কথা মনে পড়ে। লয়েড যাওয়ার সময় তাকে বলেছিল, এখন থেকে তুমি ডিভাইন সরসারিও ইউজ করতে পারবে, আর তার হাতে একটা ডিভাইন নাইফ দেয়। এখন থেকে এখানের দায়িত্ব সব তোমার, ব্যাবিলন। তখন ব্যাবিলন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এরপর সিন চেঞ্জ হয় সেলুম কিংডমের প্রাসাদে। একজন মেড বলে, প্রিন্স লয়েড আপনাকে প্রাসাদে স্বাগতম। আরেকজন বলে, চলুন প্রিন্স লয়েড আপনাকে এখন গোসল করিয়ে দেই। আরেকজন বলে, চলুন প্রিন্স লয়েড আজকে আপনি আমার সাথে ঘুমাবেন। তখন তো জেরিলের মাথা নষ্ট হয়ে যায়। জেরিল বলে, ওমা আই হ্যাভ প্রিন্স লয়েড, আমি যেটা জানতামই না আপনি এত পপুলার। একটা প্রিন্সের লাইফ এমন হয়, তাও আবার একজন 7 প্রিন্স। এটা তো পুরাই একটা হ্যাভেন। আপনার সাথে আসাটা আমার সম্পূর্ণ সঠিক চয়েস ছিল। তখনই গ্রিম এসে জেরিলকে একটা থাপ্পড় মারে। গ্রিম বলে, তোমার যদি এখানে থাকতেই হয়, এখানে ওখানে তোমার পালক ফালাবে না। প্রিন্স লয়েড বলে, আমাকে 1 কাপ চা দাও। তখনই প্রিন্স লয়েডের ওয়ার্ড্রপ থেকে তার ক্লোন বের হয়ে আসে। জেরিল বলে, এ কি 2টি প্রিন্স লয়েড? গ্রিম বলে, এটা একটা কাঠের পুতুল যেটা প্রিন্স লয়েড তৈরি করেছে। বেসিক সব ধরনের কাজগুলো আসলে সেই করে থাকে। তখন জেরিলের মাথায় আবার শয়তানি বুদ্ধি আসে। সে লয়েডের ক্লোন ধরে নাড়াচাড়া করতে শুরু করে। তখন গ্রিম এসে বলে, হেই শোনো, তুমি এর থেকে দূরেই থাকবে, বুঝেছো? কারণ আমার এই ছোট্ট ছেলেটা অনেক পছন্দের। এরপর সিন চেঞ্জ হয়। তারা কথার একটা পর্যায়ে গ্রিম আর জেরিল বলে, কি হান্টিং গোলস? লয়েড বলে, হ্যাঁ, ডিভাইন সরসারি টেস্ট করার জন্য 100 গোল একটা পারফেক্ট সাবজেক্ট হবে। গ্রিম বলে, তবে এত গোল কি আসলেই বাইরে ঘোরাফেরা করে? লয়েড বলে, লর্ড অফ স্ট্রিপের সময় একটা ইনফরমেশন পেয়েছিলাম গুলের বিষয়ে। তখন কেউ গেট নক করলে লয়েড বলে, ভিতরে আসো। তখন আমরা দেখি সিলফা ভিতরে এসেছে। এরপর জেরিল সিলফাকে দেখেও ক্রাশ খায়। আমি বুঝি না গাইস, এই জেরিল শালাই যেই মাইয়ারাই দেখে ওই মাইয়ারাই দেখেই ক্রাশ খায়। সিলফা বলে, আপনি কি আমাকে ডেকেছেন প্রিন্স? লয়েড বলে, হ্যাঁ, যদি তোমার কোনো কাজ না থাকে আমার সাথে গুল হান্টে যাবে। এই কথা শুনে সিলফা ওই স্থান থেকে দৌড়ে চলে যায়। জেরিল বলে, মাইয়াটা তো পুরাই অস্থির, আমার অনেক ভালো লাগছে। এরপর আমরা দেখি সিলফা ওই স্থানে আবার এসে হাজির হয়। সিলফা বলে, আমি এখন ফ্রি আছি। এরপর সিন চেঞ্জ হয়। র্যান, সিলফা, লয়েড তারা সবাই একটা শহরে এসেছে। তারা একটি ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় র্যান বলে, বাহ, এই ব্রিজটা তো অনেক বড়, আর এখানে অনেক বেশি লোক দেখা যাচ্ছে। সিলফা বলে, এটা হলো গ্রেট ডিএন ব্রিজ। ইস্ট আর ওয়েস্টকে এই ব্রিজের মাধ্যমেই সংযুক্ত করা হয়েছে। র্যান বলে, তবে হ্যাঁ, আমার এটা ভেবে অনেক অদ্ভুত লাগছে, এত ব্যস্ত রুটের মধ্যেও এখন গুলের বসবাস রয়েছে। সিলফা বলে, এই এলাকার অ্যাডভেঞ্চারার গিল্ডের লোকরা ওই গুলদের সবচেয়ে বেশি দেখেছে। লয়েড বলে, তুমি স্মেলের মাধ্যমে তাদের হাইড আউট ট্রেস করতে পারবে না। তখন শিরো একটু হতাশ হয়ে যায়। সিলফা বলে, গুলের স্মেল পচা মিটের মতো, তবে এত পপুলেটেড এরিয়ায় সেটা কিচেন ওয়েস্টের সাথে মিক্স হয়ে যায়। লয়েড বলে, আর আমার এক্সপেক্টার ডিটেকশনও ভিড়ের মধ্যে কাজ করে না। তখনই আমরা ঈশার আর সারিয়াকে দেখতে পাই। তারা লয়েডের দিকে ছুটে আসে। লয়েড বলে, আরে ঈশার এখানে, আর তোমার সাথে সারিয়াও আছে? তোমরা আবার বডিগার্ড ছাড়া বের হয়েছো? আজ তোমরা টাউনে কোন কাজে এসেছো? ঈশার বলে, আমি আর সারিয়া ভাবলাম আজ আমরা প্যানকেক খাবো, তুমিও আমাদের সাথে খাবে, চলো। তখন তো জেরিল বলে, লয়েড ভাই চলো না চলো না। গ্রিম জেরিলের মুখ ঠেসে ধরে। তখন আমরা দেখি লয়েড আসলে প্যানকেকের জন্য অনেক এক্সাইটেড ছিল। এরপর সিন চেঞ্জ হয়। তারা একটা প্যানকেকের শপে এসেছে। গ্রিম বলে, আমি তো এই বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম, জীবনে প্রথমবার আপনাকে অন্য কিছুর জন্য ম্যাজিকের মতো এক্সাইটেড দেখেছি। লয়েড বলে, গ্রিম, প্যানকেকও একটা ম্যাজিক। তার ফ্লাফি বডি আর তার মধ্যে থাকা মিষ্টতা, তার উপর আবার হানি সিরাপ, তার উপর আবার মুলায়ম টেক্সচার, এগুলো এমনভাবে মিক্স হয় যেটা তোমার মনের খুশি মুখ পর্যন্ত নিয়ে আসে। আর তখন এটা দেখে এমনিতেই মুখে পানি চলে আসে। তো এখন বলো গ্রিম, এটা ম্যাজিক নয় তো আর কি? তখন তারা সবাই বলে, হ্যাঁ ঠিক বলেছেন মাস্টার। সারিয়া বলে, লয়েড, তুমি যদি এখানে প্রথমবার প্যানকেক খেয়ে থাকো তাহলে প্রথমে প্লেন থেকে শুরু করবে। বেস ফ্লেভার বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লয়েড বলে, এটা তো জানা কথা আমার প্রিয় বোন, টপিংস তো প্যানকেকের একটা এক্সটেনশন মাত্র, আমি এই সব কিছুই জানি। গ্রিম ভাবে, আরে এই ভাই বোনের তো টেস্টও একই রকম। তখন ওই প্যানকেক খেয়ে তো সবাই খুশি হয়ে যায়। লয়েড বলে, সিলফা, এটা কি আমরা প্রাসাদে তৈরি করতে পারি? সিলফা বলে, হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে কথা দিলাম এর রেসিপিকে রেপ্লিকেট করব। তারা খাওয়ার সময় ঈশার বলে, তো তোমরা আজ টাউনে কি করছো বললে না তো? তখন তারা তিনজন বলে, আমরা গুলস হান্টিং করতে এসেছি। লয়েড বলে, ঈশার, তুমি কি এ বিষয়ে কিছু জানো? ঈশার বলে, হ্যাঁ, গুলের অ্যাটাক হওয়ার পর অনেক লোক এ থেকে বাঁচার জন্য চার্চে এসে থাকছে। ওগুলো বেশিরভাগ গ্রেডিন ব্রিজের সামনে, নর্দার্ন সেমেট্রি আর সাউথের কিছু অলিতে গলিতে দেখা গিয়েছে। আর জানো, কিছু অ্যাডভেঞ্চারারদের ওই স্থানে পাঠানো হয়েছিল।
তারা আর ফিরে আসেনি। লয়েড বলে অ্যাডভেঞ্চারার আর ফিরে আসেনি? তার মানে? সারিয়া বলে আমি তো শুধু এতটুকুই চাইবো যেন কোনোভাবেই রিসাইটাল ক্যান্সেল না হয়। র্যান বলে তোমরা কি আবার পারফরমেন্স করবে? ঈশার বলে হ্যাঁ, এবার তো সেলিব্রেশন আরো বড় হবে। এবার তো পারফরমেন্স ওই দিন হবে যেদিন গ্রেট অ্যাডমিন ফেস্টিভ্যাল হবে, আর ওই অনুষ্ঠানে কিং আর পোপ দুজনেই উপস্থিত থাকবেন, আর তোমরাও অবশ্যই আসবে। আমি শুধু এতটুকুই আশা করি যেন ওই ইভেন্ট আবার ক্যান্সেল না হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়। র্যান বলে তো ঠিক আছে, আমরা ওই গুলদের যেভাবেই হোক শেষ করব। সিলভা বলে মনে হচ্ছে কেউ ওভার কনফিডেন্ট হয়ে গেছে। তখন র্যান ভাবে ওই গান যা সবার পছন্দ, আর ওই ইয়ামি প্যানকেকের সবটা। সত্যি বলতে আজ আমি যা যা দেখেছি এই সব কিছু আগে কখনোই দেখিনি। আমার এই কিংডম অনেক পছন্দের, আর তাই আমি চাইবো না কেউ এর ক্ষতি করুক। তখনই লয়েড বলে মনে হচ্ছে আমরা গুলের অনেক কাছাকাছি এসে পড়েছি। সিলভা বলে আমি শুনেছি দ্য গ্রেট ডিন ব্রিজে সবচেয়ে বেশি অ্যাটাক হয়েছে। র্যান বলে এত ব্যস্ত রুটে গুলসের ঠিকানা, এটা তো আমি ভাবতেই পারছি না। এরপর লয়েড দৌড়ে গিয়ে ব্রিজের পাশে এসে দাঁড়ায় আর বলে উপরে দেখো না, নিচের দিকে তাকাও। তখন আমরা ড্রেনের পানি চলাচল করার একটা জায়গা দেখতে পাই। এরপর তারা সবাই ওই নর্দমার সামনে যেয়ে দাঁড়ায়। লয়েড বলে ব্রিজের নিচে, নর্দমার পথের শুরুতেই। সিলভা বলে এখানে আসার পর এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। লয়েড বলে তোমরা কি গন্ধ পাচ্ছ? তখন তারা সবাই নাক চেপে ধরে। সিলভা বলে এমনটা মনে হচ্ছে এই গন্ধের কারণে দম বন্ধ হয়ে মরেই যাব। ভিতরে তো অবশ্যই পচে যাওয়া কিছু আছে। লয়েড বলে চলো আমরা গিয়ে চেক করে দেখি। তবে আমার একটা বিষয় চিন্তা হচ্ছে যেটা আমি শুনেছিলাম। সিলভা বলে তাহলে আপনি কি ওই মিসিং অ্যাডভেঞ্চারারদের মধ্যে কাউকে চিনেন? লয়েড বলে হ্যাঁ, আসলে গুলের বিষয়টা সেই আমাদেরকে জানিয়েছে। সে আমাদের পার্টিতেও এসেছিল। হয়তো সে আমাদের আগেই ভিতরে চলে গেছে কোনো কাজের জন্য, তাই আমি তার জন্য একটু চিন্তিত। সিলভা বলে এসব আপনি কি বলছেন? এমন কেউ যে আমাদের দেশের প্রিন্সকেই গুল হান্টের জন্য ডেকেছে, তার মানে এটা সে নয় তো? তখনই আমরা তাওকে দেখতে পাই, সে এসেই লয়েডকে জড়িয়ে ধরে। লয়েড বলে তাও তুমি ঠিক আছো? তাও বলে তুমি আমার জন্য চিন্তা করছিলে? তখন সিলভা তো তাওকে দেখে রেগে যায়। এরপর তাও লয়েডের ঘাড়ের উপরে উঠে ঠাসাঠাসি শুরু করে। তখন সিলভা তাওয়ের মাথায় একটা টোকা দেয়। সিলভা বলে প্রিন্স লয়েড এই গুল হানটা আসলে তার ডিভাইন সার্সারি টেস্ট করার জন্য করছে, তুমি তো শুধু একটা এক্সট্রা। তাও বলে কি বললে আমি এক্সট্রা? লয়েড বলে তাও তুমি যেহেতু নর্দমার ভিতর থেকে এসেছো, তুমি কি ভিতরে গুলের কোনো আস্তানা দেখতে পেলে? তাও বলে আমিও এমনটাই ভেবেছিলাম, তবে ভিতরে কিছুই দেখতে পাইনি। ময়লা, আবর্জনা, দুর্গন্ধ, এর জন্য আমি পথই ভুলে গেছি। তখনই হঠাৎ করে তোমার উপস্থিতি আমি টের পেয়ে যাই। এরপর কোনো মতে বাহিরে এসে পড়ি। এমন জায়গায় কি কনসেন্ট্রেট করা অনেক কঠিন হয়ে পড়ে। আমি তো আবার বাড়ি চলে যাচ্ছি, আমার টর্চ লাইট আর বাকি জিনিসপত্র তো ভিতরেই হারিয়ে গেছে। লয়েড বলে না, এখন তার আর কোনো প্রয়োজন নেই, এবং সে কাস্ট করে ডিভাইন পিউরিফিকেশন সরসারি হিলিও। এরপর তারা সবাই ভিতরের দিকে আসে। তাও বলে বাহ, এখন তো আসলে টর্চের কোনো প্রয়োজন নেই। লয়েড বলে হিলিও আলো দেওয়ার সাথে সাথে পিউরিফাইও করতে পারে। এরপর আমরা দেখি লয়েডের আশেপাশে থাকা সব ড্রেনের পানি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তাও বলে সব ময়লা আবর্জনা আর আমার ক্লান্তিও চলে গেছে। র্যান বলে ড্রেনের পানি সম্পূর্ণ পরিষ্কার ঝর্ণার পানির মতো মনে হচ্ছে। সিলভা বলে শুধু পানি নয়, বাতাসও সম্পূর্ণ পিউরিফাই হয়ে গেছে, যেন খোলা ময়দানের ওপর দাঁড়িয়ে আছি। নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না। তাও বলে এখন যেহেতু মন খুলে নিঃশ্বাস নিতে পারছি, তার মানে ইচ্ছে মতো কি টেকনিকও ব্যবহার করতে পারবো। কি টেকনিক? এক্সপেক্ট্রাল ডিটেকশন। এরপর তাও ওই সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড ম্যানহোলটাই চেক করে দেখে, আর র্যান তাকে একটা মেড ড্রেস দেয়। তাও ওই মেড ড্রেসটি পরে নেয়। এরপর তারা আরেকটু ভিতরের দিকে আসে। সিলভা বলে গুলদের আসল আস্তানা এখনো খুঁজে পেলাম না। তাও বলে এই সম্পূর্ণ জায়গাটাই অনেক বিচ্ছিরি মনে হচ্ছে। শিরো তখন বলে আমি গুলদের খুঁজে বের করব। তারপর সে এদিক ওদিক খুঁজতে শুরু করে। সিলভা বলে তুমি যদি প্রিন্স লয়েডের হিলিও থেকে বের হয়ে যাও, তাহলে দুর্গন্ধে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। এরপর শিরো সিলভার কথায় কান্না দিয়ে আরো ভিতরের দিকে চলে যায়। লয়েড বলে আরে এই দুর্গন্ধে তো শিরোর স্মেল সেন্স ফেল হয়ে যাবে, মনে হচ্ছে আরো সময় লাগবে। আমিও স্পেকট্রাল ডিটেকশন ট্রাই করে দেখি। তখনই তাও লয়েডকে খপ করে ধরে ফেলে। তাও বলে এইবার চোর ধরা পড়েছে। এটা কি ব্রিদিং ছিল তাই না? তুমি এটা কোথায় শিখেছো সত্যি করে বলো। লয়েড বলে সিলভা আমারে মারে। এরপর সিলভা এসে তার সাথে থাবড়াথাবড়ি শুরু করে। লয়েড বলে তুমি তোমার সাথে ডিমন বেইন শটটা নিয়ে আসোনি? সিলভা বলে না, আমি সেটা সবসময় পরিষ্কার রাখতে চাই, আর আপনি যখন আপনার সাথে আমাকে আসতে বলেছেন, আমি ভেবেছি আপনি আমার কাছ থেকে নতুন কিছু দেখতে চান। তখন তাও রাগে ভুলে যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি আটে। তাও বলে আমি ভাবছি এটাই সঠিক সময়। সিলভা বলে কোন বিষয়ের জন্য? তাও বলে এটা জানার জন্য যে আমাদের মধ্যে সবচেয়ে স্ট্রং আসলে কে। কেমন হয় যদি আমরা ছোট্ট একটা গেম খেলি? সিলভা বলে শুধুই বোকামি। আমি প্রথমেই বলেছি
এটা আসলে প্রিন্স লয়েডের ডিভাইন সরসারি টেস্ট করার জন্য। আর আমাদের কাছে এত সময় নেই। তখনই তাও বলে, আগে ভালো করে শুনবে তো, যে জিতবে সে একটা প্রাইজ পাবে, সম্পূর্ণ একদিন 1 ডেট লয়েডের সাথে। এটা শুনে সবাই টাস্কি খায়। গাইস, আসল বিষয়টা বলি, তাও এমনটা কেন করলো? এই গেমে যদি তাও জিতে যায়, যেভাবেই হোক লয়েডের মুখ থেকে সত্য কথাটা বের করেই ছাড়বে। এটা হলো তার আসল উদ্দেশ্য। আর যদি সিলফা অথবা র্যান জিতে যায়, তারা তো চিন্তা করছে লয়েডের সাথে সম্পূর্ণ একদিন সময় কাটাবে। এজন্য লয়েড কখনোই চাইবে না তাও জিতুক। যাই হোক, তখন লয়েড বলে, তাও এসব তুমি কি বলছো? তাও বলে, আমরা তোমার টেস্টিং এর সহযোগিতা করছি, তার জন্য একটা রিওয়ার্ড তো তুমি দিতেই পারো। তখন সিলফা অনেক রেগে যায়। সিলফা বলে, নিজের বোকামিকে নিজের কাছেই সীমিত রাখো শয়তান মেয়ে। তাও ভয় ভয় বলে, এমনটা করার জন্য আমারও নিজস্ব কিছু কারণ আছে। তখন র্যান তো শরমে শেষ। র্যান বলে, আমার মনে হয় আমিও ট্রাই করতে চাই। তারপর সে হি হি করে হাসে। তাও বলে, নিয়ম অনেক সহজ, যে সবচেয়ে বেশি গুল হান্ট করবে সেই জিতবে। তখনই একটা গুলের দল তাদের দিকে এগিয়ে আসে। তাও বলে, এত সহজ একটা বিষয় একজন মেয়েদের অবশ্যই বোঝা উচিত। সিলভা বলে, আমি ভাবছি ভুল করে না তোমাকেই মেরে ফেলি। তখনই লয়েড সবার হাতে তাদের ফাইটিং ফরম্যাট অনুযায়ী একটা করে অস্ত্র ধরিয়ে দেয়। লয়েড বলে, এটা হলো লাক্সা, ইউজ করে বলো কেমন লেগেছে। তাও বলে, তো সবাই কি রুলস বুঝেছো? যে সবচেয়ে বেশি গুল মারবে সেই লয়েডের সাথে ডেট করবে। সিলভা বলে, কি সব আজে বাজে বিষয়বস্তু, আমি এই ফালতু মার্কা গেমে পার্টিসিপেট যে কেন করেছি? র্যান বলে, হ্যাঁ আমিও এমনটাই মনে করি যে লয়েডের সাথে ডেট এটা একটু ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে। এরপর তারা ফাইট শুরু করে। তাও প্রথমেই 2টা গুলকে মেরে ফেলে। তাও বলে, ডেটে তাহলে আমিই যাচ্ছি। এটা দেখে র্যান আর সিলভা চিল্লানি মারে। তখন তো তাও আরো 3টা গুলকে, মোট 5টা গুলকে একসাথে মেরে ফেলে। এরপর তাও 6 নাম্বার গুলটা মারতেই যাবে, তখনই সিলভা তাকে অনেক সফটলি ধরে ফেলে আর বলে, হাউস অফ ল্যাংলেস ফলোইং গুড গার্ল গুড গার্ল। এরপর আমরা দেখি গুড গার্ল বলতে বলতেই 2টা গুলের মাথার অর্ধেক নাই। সিলভা বলে, কাম সাইরা দিছি। তাও বলে, এর মানে কি? লয়েড বলে, সিলভার 2টা কিল। তাও বলে, তুমি আমার কিল কেন চুরি করছো? সিলভা বলে, আমি দুঃখিত, কি যেন বলছিলে, আবার বলো তো। তাও বলে, ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাকে। এরপর তাও আরো 2টা গুলকে মারতে যায়। তখন সিলভা আবার তাওয়ের পিছনে, আর ওই 2টা গুলকেও সিলভা মেরে ফেলে। তাও বলে, ওরে শয়তান মাইয়া, তুই খালি আমার পিছনে আইতাছো কে? সিলভা বলে, কই না তো, আমি তো লাক্সার উইপেনের ধার পরীক্ষা করছি। এরপর তো তাও যেদিকে সিলভা সেদিকে। তাও আর সিলভা কাবাডি কাবাডি খেলে। সিলভা বলে, আমাকে একটু সাইড দাও প্লিজ। তাও বলে, তুমি নিজেকে কি মনে করো? গাইস, এটা দেখে আমার একটা বিষয় মনে পড়ে গেল, মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং। এই গেমটা কে কে খেলেছেন চাইলে জানাতে পারেন। তো এই গেমের ভিতরে দিয়া আধা ঘন্টা মারার পর ইউন নামক একটা হিরো আছে যে কিল চুরি করে নিয়ে যায়। সিলভা আর তাওয়ের কাহিনী দেখে ঠিক ওই বিষয়টাই মনে পড়ে গেল। যাই হোক, তখন তাও আর একটাকে মেরে ফেলে। লয়েড বলে, তাও +1, মোট কিল 7। গাইস, লয়েড মনে হয় এখানে রেফারি। এরপর তাও আর সিলভা আবার ঠেলাঠেলি শুরু করে। সিলভা বলে, প্রিন্স লয়েড যে অস্ত্রটা দিয়েছে সেটা ইউজ করো, তুমি তো এক্সপেরিমেন্টের আসল কনসেপ্টই জানো না, তুমি যেই 7টা কিল করেছো একটাও আসলে হয়নি। তাও বলে, ও তুমি শুরু থেকেই গুনছিলে, ঘরের মাইয়া কামের বেডি। এরপর তারা এক হাত দিয়ে নিজেদের মধ্যে ফাইট করে, আর এক হাত দিয়ে গুল মারে। গাইস, এটা আসলে ফাইট হইতেছে না কমেডি হইতেছে কিছুই বুঝতেছি না। ফাইট করতে করতে তারা একটা পর্যায়ে নিজেদের মধ্যেই এমন ফাইট শুরু করে, তাদের সামনে কোনো গুলি আসতে পারে না। যেই গুলটাই সামনে আসে কেটে টুকরো টুকরো হয়ে পাউডারের মতো হয়ে যায়। এরপর তাও বলে, আমি যেগুলোকে টার্গেট করেছিলাম তার মধ্য থেকে 4টা কিল সিলভা চুরি করে নিয়ে গেল। সিলভা আসলেই অনেক স্ট্রং। সে না কি ইউজ করছে না ম্যাজিক ইউজ করছে, তারপরও তার প্রত্যেকটা মুভি অনেক পারফেক্ট। সিলভা বলে, তাও তুমি আমার শটগুলোকে ড্যামেজ করে দিয়েছো, যদিও এগুলো নতুন হওয়ায় আমি ঠিকভাবে ইউজ করতে পারছি না, তার মানে তুমি আসলে স্ট্রং হয়ে গেছো। গাইস, এরা দেহি তলে তলে তেল মারে, উপরে উপরে সতীন, মনে মনে সখা। তা বলে, লয়েড, এই উইপেনগুলো দিয়ে আমার মনের মতো ড্যামেজ দিতে পারছি না, আমাকে অন্য উইপেন দাও। সিলভা বলে, এটা তোমার দোষ, ওই অস্ত্রের নয়। তখন র্যান, ফাইট করবে কি, এদের নাটক দেখেই তো কুল পায় না। সিলভা বলে, প্রিন্স লয়েড, এই তলোয়ারের ডিউরেবিলিটিতে হয়তো একটু কমতি আছে, তলোয়ারের ওপর ক্র্যাক এসে পড়েছে। তখন র্যান ভাবে, এরা দুজন কত অ্যামেজিং, ফাইট করতে করতেও এরা দুজন লয়েডকে কমব্যাট ডেটা দিতে পারছে। তখন তো একটা গুল ওই ডেটা উড়াইয়া র্যানের উপর অ্যাটাক করে দেয়, আর র্যান তো তখন হাসতে হাসতে ওই গুলের থতমার মধ্যে ছুরি ঢুকাইয়া দেয় এবং বলে, আমিও কিছু সাহায্য করতে চাই, আর লয়েডের সাথে ডেট ওইটাও আমার লাগবে। ও হ্যাঁ, একটা আইডিয়া পেয়েছি, লয়েড এই যে আমার দিকে দেখো। তখন র্যান তার শটকে বিষ দিয়ে ভরিয়ে ফেলে। লয়েড বলে, ও সে তার শর্টে পয়জন ইফেক্ট ইউজ করছে, ইন্টারেস্টিং। তখনই জেরিল একটা টুকি দেয়। জেরিল বলে, এ তো গডের সিক্রেট সর্সারির মধ্যে অবৈধ হস্তক্ষেপ করছে, কিন্তু সে তো কিউট তাই সে অ্যালাউড। র্যান বলে,
এতে বিষ আছে, তাই এটা আরো বেশি শক্তিশালী। ওই শট দিয়ে গুলের মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথেই সে দেখে সেটা ভেঙে গেছে। র্যান বলে না, এটা তো আরো বেশি দুর্বল। লয়েড বলে ক্লাউডেড হয়ে গেল, তার মানে ডিভাইন সরসারি অনেক বেশি ডেলিগেট, হস্তক্ষেপ বেশি করলে ইফেক্ট 0 হবে। তখন র্যান ওই গুল থেকে পালাতে পালাতে বলছে সরি, এটা ঠিকভাবে কাজ করেনি। লয়েড বলে অবশেষে তুমি আমাকে এটার মাধ্যমে অনেক অসাধারণ একটা আইডিয়া দিলে, এটা ট্রাই করে দেখো র্যান। তখন র্যান ওইটা হাতে নিয়ে বলে কিন্তু এটা দেখতে তো আগের মতোই। এরপর র্যান ওই শট দিয়ে গুলকে ছোঁয়ার সাথে সাথে গুলটা টুকরো টুকরো হয়ে যায়, হয়তো এটা বিষের কারণে হয়েছে। র্যান বলে এটা তো বিষের মতো ইফেক্ট দিচ্ছে আর গুলকে ভেঙে পুতুলের মতো গুড়িয়ে দিচ্ছে। লয়েড বলে আমি পয়জন ম্যাজিকের সাথে ডিভাইন সরসারি দিয়ে নতুন একটা সরসারি তৈরি করেছি যেটা ড্যামেজকে ওভারটাইম করে। গ্রিম বলে বুঝতে পেরেছি, এটা হয়তো আসল সরসারি নয়, তবে গুলের ওপর এটা সরসারি হিসেবে সুপার ইফেক্ট করে। ছোট্ট একটা ক্ষতই যথেষ্ট, পিউরিফিকেশন বিষের মতো ছড়ায়। তুমি কি জানতে এটা এভাবে কাজ করতো? তখন তো জেরিল অদ্ভুতভাবে তাকিয়ে আছে। গ্রিম বলে হয়তো তুমি জানতে না, আসলে ডিভাইন সরসারিকে তো অরিজিনাল ডিমনদের বিরুদ্ধে ফাইট করার জন্য তৈরি করা হয়েছিল, আর ওইটা এতটাই ইফেক্টিভ ছিল যে একে রিফাইন করার কথা কেউ কখনোই ভাবেনি। কিন্তু এখন এই ছোট্ট শিশুটা ওইটার সাথে এক্সপেরিমেন্ট করছে, আর ডিভাইন সরসারি এখন ইভলভ হবে, তাও আবার অনেক দ্রুত। আর এরই সাথে আমি এটা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি তার কাছে এই দুনিয়ার বেস্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এরপর সিলভা বলে প্রিন্স লয়েড এই তলোয়ারটা ফালাফালি করতেছে। গাইস, ওই তলোয়ারটা আসলে জেলির মতো বাউন্স করছে। লয়েড বলে আমি এর সাথে ওয়াটার ট্রেডস অ্যাড করেছি, তাই এটা সহজে ভাঙবে না। সিলভা বলে তবে এটা ইউজ করতে অদ্ভুত লাগছে। এরপর লয়েড আবার রেফারিগিরি শুরু করে। লয়েড বলে তাও টোটাল 23 কিলস। র্যান টোটাল 23 কিলস। গ্রিম বলে আর মাত্র 2টাই আছে। জেরিল বলে ফাইট তো সমানে সমানে হচ্ছে। র্যান বলে যে মারবে লয়েড তার। সিলভা বলে প্রিন্স লয়েডের সাথে শুধু আমিই থাকবো। তাও বলে যে মারবে লয়েডের সাথে সেই ডেটে যাবে। এরপর তো ওই 2টা নিষ্পাপ গুলের ওপর 3 জনই একসাথে ঝাঁপিয়ে পড়ে আর অনেক নির্মম ভাবে ওই গুল দুটিকে হত্যা করে। তবে গাইস, এখানে একটা সারপ্রাইজ আছে। ওই গুল দুটিকে আসলে অন্য একটি অ্যাডভান্স গুল হত্যা করেছে, আর ওই অ্যাডভান্স গুলটি আসলে তাদের 3 জনকে মারতে চেয়েছিল। তবে তারা 3 জন বেঁচে যায় আর সম্পূর্ণ অ্যাটাকটা গিয়ে ওই গুলগুলোর উপর পড়ে। এরপর লয়েড ওই অ্যাডভান্স গুলটির দিকে তাকায় আর ওই অ্যাডভান্স গুলটিও লয়েডের দিকে তাকায়। এরপর সিন চেঞ্জ হয় চার্চের দিকে। ওই অদ্ভুত পাদ্রিটা চার্চের উপর অ্যাটাক করে দিয়েছে। ওই পাদ্রি বলে আমরা এখানে শান্তিপূর্ণ আলোচনা করছি আর নিচে অনুপ্রবেশকারীরা লড়াই শুরু করে দিয়েছে, মনে হচ্ছে এখানের সিকিউরিটি আরো বাড়াতে হবে। তখন একটি হোয়াইট গোস্ট বলে আমার কি করতে হবে, তার বডি টেক ওভার করবো নাকি? সে বলে হ্যাঁ, কারণ পাদ্রির বডি চার্চে ঘোরার জন্য সম্পূর্ণ ফ্রিডম দিতে পারবে। তখনই ঈশার ফাদারকে ওই অবস্থায় দেখে ফেলে, আর সে ফাদারকে দেখে কোনো কথা বলতে পারে না। তারপর সে ভয় ভয় বলে এটা তুমি কি করছো? তখন ওই অদ্ভুত পাদ্রি বলে ও তুমি এখানে, হয়েছে দেখো আমি আরেকটা কাজের বডি পেয়ে গেছি। আর এভাবেই আরেকটা মিস্টিরিয়াস সিনের মাধ্যমে এই এপিসোডটাও শেষ হয়ে যায়। তো গাইস, 7 প্রিন্সে অনেকদিন ধরেই কোনো লাইক টার্গেট দেওয়া হয় না। এই এপিসোডে আপনাদের একটা লাইক টার্গেট দিচ্ছি, কমপক্ষে 100টি লাইক আমি দেখতে চাচ্ছি। আশা করি আপনারা এই টার্গেটটা কমপ্লিট করবেন। আর হ্যাঁ গাইস, যারা যারা এই ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরির মোটিভেশন। তো পাশেই থাকবেন, সাথেই থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।